তো নমস্কার বন্ধুরা, বারুইপুরে যে ধর্ষণকাণ্ডটি ঘটেছে রিমা খাতুনের সাথে, তো ওখানকার এক স্থানীয় বাসিন্দা দেখুন কি বলছে, কি ধরনের পাশবিক অত্যাচার করেছে এবং কিভাবে তাকে মেরেছে। ওখানকার এক বাসিন্দা ঘটনাটি সমস্ত খুলে বলছেন, দেখুন ভিডিওটা। ইন্দ্রতাঁতি বলে যে যে অপরাধীরা কালকের পাবলিকের হাতে জনরোষে মারা গিয়েছে, ওই ইন্দ্রতাঁতি যে গুলে ধরা পড়েছে তার কাছ থেকেই জানা গেছে। শুধু তাই নয়, ইন্দ্রর মুখ থেকে স্বীকারোক্তি, ও নিজেই ছিল এবং গুলে বলে যে ছেলেটা ছিল, আনন্দ বলে এই ছেলেটা ছিল, আরও একজন কি যেন নামটা আমার মনে উঠছে না, ওই ওরা চারজনেই যে ছিল, ওর মুখ থেকে স্বীকারোক্তি হয়েছে এবং কিভাবে ওই বাচ্চা শিশুটার সঙ্গে নারকীয় অত্যাচার চালিয়েছে সবটার বিবরণ দিয়েছে। মুখে কামড়ানো, হাতে পায়ে কামড়ানো, শারীরিক সমস্ত রকম নির্যাতন করেছে। চোখ তুলে নেওয়া হয়েছে, জিভ কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে এবং সমস্ত রকম, আরো ভাষায় বলতে পারছি না, এমন জঘন্য কাজ ওরা করেছে। সেটা স্বীকারোক্তি ও করেছে এবং ও স্বীকারোক্তি করার পরে পাবলিক এটা নিয়ে সহ্য করতে পারছিল না। এরকম অবস্থায় পাবলিক রুষ্ট হয়ে তাকে ওই জায়গায় যখন মার শুরু করে, পাবলিকের মার, সেই জায়গাটা কে কেমন ভাবে করেছে হঠাৎ করে আমরা কিছুক্ষণ পরে জানতে পারি। ওখানে একটা স্পট হয়েছে, আমরা কিছুক্ষণ পরে যখন পুলিশ আসে আমরা স্পটে যাই, যাওয়ার পরে দেখি অলরেডি পুলিশ তখন ওদেরকে তুলে নিয়ে রেস্কিউ করে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায় ওই ইন্দ্রকে। ইন্দ্র নিজে মুখে স্বীকার করেছে যে কারা ছিল এবং কিভাবে অত্যাচার করেছে, তার বর্ণনাটা দিয়েছে ইন্দ্র। এবং সাথে সাথে এবং ইন্দ্র এও বলেছে যে আনন্দ ওই মাস্টার মাইন্ড, এবং সাথে সাথে ভোর রাত থেকে যে গলার উপর পা তুলে দিয়ে, বুকের উপর পা তুলে দিয়ে ওকে হত্যা করে প্লাস্টিকের বস্তায় সেখানে মুড়ে দিয়ে জলে ফেলে দিয়েছে। এবং যে এখানে বিজেপির নেতা শান্তনু, সেই শান্তনু যে আমাদের সহযোগিতা করার নাম করে রাত 12টা পর্যন্ত ছিল, একটার সময় পোস্ট করেছে তার এই নিখোঁজের, সেই ছেলেটা ওই আসামিরা যোগাযোগ করায়, জানি না কি উদ্দেশ্যে তারা যোগাযোগ করেছিল, ভোরে ভোরে ক্যাম্পে গিয়ে তাদের সহযোগিতা করে আনন্দকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে পালিয়ে যাওয়ার এবং বুলেকে থানায় তুলে দেওয়ার ব্যবস্থা করে ক্যাম্পের পুলিশের সহযোগিতায়। এইরকম একটা ভিন্ন চক্রান্ত এর মধ্যে রয়েছে। আমরা এর মধ্যে এই চক্রান্ত, এর মধ্যে অনেক কিছু বুঝতে পারছি যে এর মধ্যে কিছু আছে। আমরা চাইবো পুলিশ, মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিচ্ছেন সেই আশ্বাস অনুযায়ী সমস্ত এই কালপ্রিট আসামি, সমাজের পশু নরকীট, এদেরকে ফাঁসি দিয়ে এলাকার দৃষ্টান্ত স্থাপন করুক আগামী দিনে। আজকের আমার বন্ধুর মেয়ে, কালকের আমার মেয়ে, কালকের আবার কারোর মেয়ে, এইরকম যাতে কোনো মেয়েরা, নারী সুরক্ষা যাতে বজায় থাকে, নারীরা যাতে সমাজে বুক ফুলিয়ে চলতে পারে, সমান অধিকার নিয়ে সমস্ত জায়গায় চলতে পারে, ছোট ছোট শিশুরা যাতে তারা পড়াশুনো করতে পারে, স্কুলে যেতে পারে, তাদের এই সুরক্ষার ব্যবস্থা এবং সমস্ত নারী, এই নারী সুরক্ষার ব্যবস্থাটা তাদের করতে হবে। আমরা সরকারের কাছে এই আশাটা রাখছি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম বাবলু মোল্লা, স্থানীয়। আমি স্থানীয় লোক। আপনার নাম? ইমদাদুল্লাহ সর্দার, স্থানীয়। তো আমি সরকারের কাছে একটাই অনুরোধ করব, যারা প্রকৃতপক্ষে দোষী ছিল এবং যাদেরকে ধরা হয়েছে তারা যেন কঠোরতম শাস্তি পায়। এই ধরনের ঘটনা যেন করার আগে সবাই যেন ভাবে। তো এটাই বলার ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলের কাছে শেয়ার করে পৌঁছে দাও।